এগোনি, কোথায় যাচ্ছ তুমি? দিদির বাড়ি যাচ্ছ? দিদির বাড়ি থেকে কোথায় যাবে আবার? তারাপীঠ যাবে ঘুরু ঘুরু করতে, মাকে পুজো দিতে। দিয়ে ওখানে যে কি করবে মায়ের কাছে যে? শাড়ি পরে পুজো দেবে। ওদিকে সানগ্লাসটা পরো দেখি। বাহ, ঠিক আছে। তো আমরা এখন এসে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি। ও মামা বাড়ি যাচ্ছে, তো আমরা ওখান থেকে তারাপীঠ যাবো আজকে রাত্রে। ওর জন্য রেডি হয়ে চলে দাঁড়িয়ে আছে বাস স্ট্যান্ডে। হ্যালো গাইস, ও দিদির বাড়ি চলে এসেছে, এখন বসে আছে, যে ঘুরছে নাচছে, ফোন দেখবে। এবার একটু পরে আবার তারাপীঠের উদ্দেশ্যে রওনা দেবে। আমরা এসে গেছি বক্রেশ্বরে। এখন ফার্স্ট এই মর্নিংয়ে বক্রেশ্বর প্রথম ঢুকলাম, তো এই জন্য ননি যাচ্ছে। প্রচুর ঠান্ডা আজকে। এ ননি চলো। এই যে এখানে গরম জলে স্নান করতে হবে। এখানে সব যাচ্ছি, সবাই যাচ্ছে। এটা ননির পাপা ননির ঠাম্মিকে নিয়ে যাচ্ছে, এটা মা যাচ্ছে, ননি এগিয়ে যাচ্ছে। টাকা, এটা হচ্ছে বক্রেশ্বর। এই যে গরম জল ঠান্ডা জল, এই যে গরম জলে কিরকম ভাবটা উঠছে, বাষ্পটা ওপর দিয়ে উঠছে গরম জলে, দেখাচ্ছি। এই দেখো, এই দেখো গরম জলে কিরকম বাষ্পটা উঠছে। দেখো কত সুন্দর। জানি না কিভাবে এরকম হচ্ছে, বুঝতেও কিছু পারছি না যে এত গরম জলের বাষ্পটা কিভাবে উঠছে। ননি তো দেখে অবাক যে মাম্মাম কি করে হচ্ছে, এটা কি করে গরম হচ্ছে। দেখি ননি, আস্তে 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 যাবে, পড়ে যাবে। ও হাতের কাছে দাঁড়িয়ে আছে। এই দেখো কত সুন্দর সুন্দর সব কিছু। ননি চলে গেল। এইটা হচ্ছে জেন্টসদের জন্য, এটা এইটার থেকে লেডিসদের যেটা আছে সেটা একটু বেশি বাষ্পটা উঠছে। দেখুন এখান থেকে ভালো একটু বোঝা যাচ্ছে কীভাবে গরম জলে বাষ্পটা উঠছে। তো ননি চলে যাচ্ছে আগে, ছুটছে। তো আমরা দেখে এলাম, সব স্নান করতে হবে। তো এখানেতে সব বসে আছে, যে মা আছে, আমার দুই মা, ননির পাপা, ননি। হ্যাঁ, ও রেডি হয়ে গেছে, কাপড় পরে একদম রেডি। ও এখানে এসে কাপড় পরেছে, কাপড় পরে এবার যাচ্ছে। ও রেডি হয়ে গেছে, ও এখানে দেখছে যে জিনিসপত্র সব বিক্রি হচ্ছে, ও এগুলো দেখছে। তোমার ভালো লাগছে? আমার কথা বলো আগে, তোমার ভালো লাগছে? এদিকে তাকাও দেখি। জয় শিব শম্ভুর তিলক পড়েছে, দেখি এদিকে তাকাও। চলো চলো আমরা, হ্যাঁ এখানে সব মালা এগুলো সব বিক্রি হচ্ছে, এখানে পুজো দেওয়া হচ্ছে। এখানে ননিতে আর মায়েতে দাঁড়িয়ে আছে শাড়ি পরে। আমরাও সব রেডি, এই জন্য ননি আর মা দাঁড়িয়ে আছে, আমিও রেডি। এদিকে বাবু আর মা ওখানে পুজো দিচ্ছে। এইখানে পুজোর জন্য যাচ্ছে, আস্তে আস্তে করে সব এগাচ্ছে। এটা হচ্ছে সেই মন্দির, বক্রেশ্বরের মন্দির। এখানে পুজোর জন্য যাচ্ছে, এখানে পুজো দেবে। এখানে জুতো খোলা হচ্ছে। বাজা, চলো 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 চলো। এখানে এগুলো ঘন্টা বাজিয়ে বাজিয়ে যেতে হবে।
বাজাও। চলো চলো, এখানে মন্দিরে ঢুকছি, প্রবেশ করছি। এটা হচ্ছে বাবার মন্দির। এটা হচ্ছে সেই বাবার মন্দির বক্রেশ্বরে, সেই বাবার মন্দির। এই যে না বসো, করে বসো। ওই জুতো খোলা পরানোর অসুবিধা, ঠিক আছে। মা হাত দিয়ে প্রণাম করো, যা হাত দাও, মা হাত দিয়ে প্রণাম করো, দিচ্ছি। শুভ মাঘে মাসে শুক্লাপক্ষে তীর্থ নাম গোত্র বলুন, যারা পুজো দিয়েছেন। ভারতী খা গোত্র কাশ্যপ গোত্র বলুন সপরিবার মঙ্গল কামনার্থে অষ্টাবক্র। ফাল্গুনী খা কাশ্যপ গোত্র, দেবাশিস খা কাশ্যপ গোত্র, সপরিবার খা কাশ্যপ গোত্র, সপরিবার মঙ্গল কামনার্থে ভোগার্থে বক্রেশ্বর মহাদেব নম শিবায় নমঃ। পছন্দ করুন, ঘটিতে হাত দেন, ঘটিতে হাত দেন সবাই। নমো গঙ্গা জলং হর হর বক্রেশ্বর মহাদেব, ওম নমঃ শিবায় নমঃ। হর হর মহাদেব, হর মহাদেব। নাম করুন, মনের বাসনা জানবেন। জয় বাবা রঘুনাথ। পুজো দেওয়া হয়ে গেল, চারিদিকে শুধু ঘন্টা, বাবার ঘন্টা। ননি এখানে ঘন্টা বাজাচ্ছিল, আমি একটু বাজাই। এটা হচ্ছে বাহির পথ, এটা দিয়ে বাড়িতে বাবু মাকে নিয়ে আসছে। প্রণাম করো, এরকম করো, এরকম করো না, ঠিক আছে চলো। ভৈরবী মা না দুর্গা মা। রক্ষা করো জগৎ। জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাধাত্রী সহস্রধা নম স্থান মহিষাসুরমর্দিনী ভগবতী জয়তুর্গায় নমঃ। জোড় হাত করে মায়ের দিকে তাকিয়ে বলুন নমো সর্বমঙ্গল মঙ্গলে শিবে হরে দেবী নারায়ণী নমস্তে। প্রণাম করুন। এই ফুলটা এখানে তুলতে পারবো? মায়ের মন্দিরে এসে গেছি। এই যে ননী তারাপীঠ চলে এসেছে আর লাইনে দাঁড়িয়েছে। তো এতটা প্রচুর পরিমাণে এই যে লাইন, এতটাই লাইন, এই যে দেখাচ্ছি কি হারে লাইন চলছে। এই দিক থেকে লাইন, যে লাইন চলছে। আর ননী এখানটায় খুব টায়ার্ড হয়ে গেছে, বসে আছে পুজোর ডালা নিয়ে। ও বলছে আমি আর পারবো না মাম্মাম, তো বসেছে, দেখা যাক কতক্ষণে হয়। তখন বাজছে বিকেল 3টে, আমার 11টায় লাইন দিয়েছিলাম, তো শাড়ি খুলে দিয়েছে, ও আর পাচ্ছে না, দিয়ে ঘুরছে। এখন পুজো দেওয়া হয়ে গেছে আমার। মায়ের সন্ধ্যারতি হচ্ছে টিভির মাধ্যমে। ঘরের নাতি নাতনি
বাই।